মিলাদুন নবী জুলুস বার করা হারাম। আমার উপরে অ্যাটাক হয়েছিল। অ্যাটাক কিসের? পরশনোর পাহাড় ছুড়ে দিয়েছিল একটা যুবক আর একটা মৌলবি। কোন মসজিদের ইমাম ছুটে এলো, এসে বললে হুজুর জুলুস বার করা যাবে না, তার দলিল দেন। আমি বললাম হাদিস কোরআনে আমার কাছে তার দলিল নেই। বলে তাইলে আপনি বললেন কেন যাবে না? এমন আচ্ছা 1 মিনিটের লেগে মেনে নিলাম যাবে না। এমন তোমরা বসো, এরপর আমার উত্তর শুনো। হাওড়া জেলার বাগনানে মুসলিমদের যুবকরা ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। আর সেখানে একজন ফুরফুরা শরীফের হুজুর মওজুদ ছিল। তিনি লজ্জিত। তিনি বললেন তোমরা যদি এ কাজ করবে আমি জানলে আসতাম না। তিনি প্রতিবাদ করেছেন। আমি খুশি যে তিনি প্রতিবাদ করেছেন যে তোমরা এই কাজ করলে আমি এই জায়গায় আসতাম না। আমি দিন আগে দোয়া দিয়েছি আল্লাহ উনার হায়াত দারাজ করুন। চলুন মুসলমান ভাই, আমাকে বলল দলিল দেন। আজকে আপনারা বলুন এশার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি এখনই এইখানে বলে যাই কাল থেকে 6 রাকাত পড়বে, আমার কাছে কি চাইবেন? দলিল। আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দে, কোন মৌলবি খুঁজে পাবে? নিয়ে আসুন তো, কোন মৌলবি দেখাবে যে 6 রাকাত পড়া যাবে না এই দলিলটা দিবে। এই যে জায়গাটায় জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, কি চাইবেন? কথা বলে না? দলিল। আমি যদি বলি আমার বাপের নয় ওই রকম একটা দলিল দেখা, খুঁজে পাবেন না? আমাকে পাগলখানায় ভরবেন। মালটাকে রাঁচি পাটা, পাগল হয়ে গেছে। তো তুমি যখন বলছো ডিজে বাজিয়ে জুলুস করব, দলিলটা তোকে দিতে হবে জুলুসে, আমি দেবো না। তুই বলছিস জায়গা আমার, তো দলিল তুই দিবি, তো আমি কোথায় পাবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি 6 রাকাত বলেছি, আমাকে দলিল দিয়ে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ কেউ জীবনে ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান নামাজের তাকিদ দেয় না, কিন্তু শবে বরাতের রোজা ছাড়ে না। শবে বরাতের রাতের নামাজ ছাড়ে না, কিন্তু ঈদের পরের দিন থেকে হারাম করার জীবনে নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? 27 রাতের নামাজ ছাড়বে না, পুরো বৎসর আর কিন্তু নামাজ পড়বে না। হাই রে মুসলমান! অথচ নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আপনি মনে করছেন আমি শবে বরাত নিষেধ করতে এসেছি। না, তোমার ভুল হচ্ছে। আপনি ভুল পথে আছেন, ভুল পথে যাচ্ছেন। আপনার রাস্তাটা আমি ঠিক করতে এসেছি। আরে শবে বরাতের নামাজ তো ওই ব্যক্তি পড়বে যে প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে। শবে বরাতের রাতে নামাজ কেউ যদি না পড়ে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে না। আচ্ছা একটা মৌলবীকে ডেকে বলে দেন তো, একটা মহিলা আমাকে ফোন করে বলছে হুজুর শবে বরাতের রাতে নামাজের কি নিয়ত করবো? এমন তুই নিয়ত কর কালকে মরবো। আমাকে যদি কোনো মৌলবী বলে দিতে পারে এত নম্বর এই হাদিসের এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর হাদিসে আছে শবে বরাতের নামাজের নিয়তটা, তার জুতোর মালা পড়ে যাব। শবে বরাতের রাতে আবার আলাদা নিয়ত কি আছে? আমি নফল নামাজের নিয়ত করছি 2 রাকাত। কথাটা বুঝতে পেরেছেন? কিসের নামাজ হবে? নফল নামাজ। ই মনে করছে যখন রাতের নামাজ আলাদা নিয়ত। যেমন আমাদের দেশে এমনি নামাজ পড়ে না, খালি 27 রাতে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যদি কোনো মৌলবী প্রমাণ দিতে পারে যে 27 রাত্রিটাই শবে কদরের রাত্রি, আমি ইয়াসিন এক্ষুনি জুতোর মালা পরবো সেই মৌলবী। নিয়ে আসুন দেখে, বাপের বেটা থাকলে স্টেজে নিয়ে আসুন। হ্যাঁ, যদি সে বলে, এবং আমিও বলে যাচ্ছি সহিহ রওয়ায়াত শুনে নেন, বেশিরভাগ মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা বলেছেন 21, কত বললাম? 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান আর 29 রমজান, এই 5টা রাত্রি তোমরা ইবাদত করো, শবে কদর পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বলছো শুধুমাত্র 27 রাতে সারা রাত চালাবো, দিয়ে চালিয়ে দেবো। ওই জন্য তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন?
এরা তো জানে অসুবিধা নাই, এই যা জলসা দিয়ে